নমস্কার সবাইকে, আমি দেবাংশী। আর আমার একটা ছোট্ট আর্টের পেজ আছে রং রাগিনী নামে। আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন কি না পুরোটা, কিন্তু অনুরোধ করব পুরোটা দেখবেন। আমার ভিডিওতে একটা ভিডিওতে 1 মিলিয়ন ক্রস করেছে ভিউজ, আর 10K মতো লাইক পড়েছে। অনেকে হয়তো বলবে যে 1 মিলিয়ন কি এমন ব্যাপার, কিন্তু আমার কাছে এই 1 মিলিয়নটাই অনেক কিছু। আমার ভিডিওতে যখন 1K ভিউজ আসতো তখন আমার কাছে ওটাই যেন খুব বেশি ছিল, আর 1 মিলিয়ন মানে তো ধরা ছোঁয়ার বাইরে। যখন আমি ক্লাস 12-এ পড়তাম, আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। সায়েন্স নিয়ে পড়তাম, পরীক্ষার সময় শরীরটাও খারাপ ছিল প্রচুর, ফার্স্ট ডিভিশন ছিল, তাও আমার বাবা মার মনের মতো হয়নি রেজাল্ট, যেই কারণে একটু হলেও তাদের কাছে খারাপ লেগেছিল। আমিও জানি তাদের আশা ছিল তাদের মেয়ে ভালো করবে, তো হয়নি ভালো কোনো কারণে। যাই হোক, তখন খুব একা ফিল করতাম। তখন থেকে শুরু করলাম আমার ছবি আঁকতাম ছবি, ইউটিউব দেখে। কোনো আঁকাটা শেখা হয়নি, ইচ্ছা ছিল, কিন্তু ওই যে মধ্যবিত্ত ঘরের তো আর্থিক অনটন ছিল, সব দিনই শেখা হয়নি। ছবি আঁকতাম, যখন বাবা মা দেখতো বকাবকি করতো, লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতাম, যাতে কেউ না দেখে। পড়ার টেবিলের তলায় আমি লুকিয়ে রাখতাম ছবিগুলো। যখন ছবি আঁকি আশেপাশের মানুষ অনেক খারাপ কথা বলে, নিজের মানুষেরাও অনেক কিছু বলে, আমি শুনেছি। সায়েন্স নিয়ে পড়ে মেয়ে ছবি আঁকছে, এই করছে ওই করছে। তাও আমি ছবি আঁকি, ভিডিও করি, পোস্ট করি। ভালোভাবে এডিটও করতে পারি না, ভালো ফোনও নেই যে ভালো কোয়ালিটির ভিডিও হবে, তাও আমি করি। আস্তে আস্তে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে বলেই আজকে আমি এখানটা আসতে পেরেছি। একদিনে আমার প্রায় 550 ফলোয়ার্স বেড়ে গেছে, তার বেশি তারা কম না। আমার এই চোখের জলটা আজকে খুব আনন্দের, মানে এখন রাত প্রায় 10:30টার বেশি বাজে, তা আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। আমার মানে এতটা ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না কাউকে। শেষ অবধি একটাই কথা বলবো, তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। যেদিন আমার ফলোয়ার্স 1 মিলিয়ন ছাড়াবে, সেদিন আমি সবাইকে দেখিয়ে দেব আমি ভুলছিলাম না, আমিও কিছু করতে পারি। প্রতিনিয়ত মানুষ বলে না যে পড়াশোনাটাই সব। হ্যাঁ, পড়াশোনা সব, পড়াশোনা না করলে কিছু হয় না জীবনে। পড়াশোনার পাশাপাশি মানুষের যে এক্সট্রা ট্যালেন্টগুলো থাকে, সেইগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি।